নমস্কার আপনাদের সকলকে। আজকের এই ভিডিওটা মায়াপুর ইস্কন মন্দিরের গদা ভবনের নামহট্ট ভবনের যে মূল্যর বিনিময়ে প্রসাদ দেওয়ার যে ব্যবস্থা রয়েছে সেটা যে ঠিক নেই, সেই ব্যবস্থাটা সেটা আপনাদেরকে সেই নিয়ে কথা বলবো। সবসময় যে তাদের সুনামের কথাটাই তুলে ধরতে হবে এটা কোনো কথা নেই। কোনো ব্যবস্থা যদি ভুল থাকে সেটাকে অবশ্যই সত্যকে তুলে ধরতে হবে। মায়াপুর ইস্কন মন্দিরের গদা ভবনের এবং নামহট্ট ভবনের যে ভুল ব্যবস্থা প্রসাদ দেওয়ার, সেই বিষয়টা আমি নিজে অনুভব করেছি এবং আমি অনেক ভক্তকে দেখেছি অসুবিধায় পড়তে। অনেকে এই বিষয়টা অনুভব করেছে এবং বুঝতে পারে, শুধুমাত্র ধার্মিক স্থান বলে কেউ কিছু বলে না। আগে এখানে প্রসাদ দেওয়ার ব্যবস্থা সত্যিই খুব ভালো ছিল, কিন্তু আমার মনে হয় এখন বিগড়ে গেছে। এই গদা ভবন এবং নামহট্ট ভবনের প্রসাদের ব্যবস্থায় যারা রয়েছেন তারা নিজেদের সুবিধার জন্য ভক্তদের উপর কষ্টটা চাপিয়ে দিয়েছেন। আপনি মোটেই এটা ভাববেন না যে এখানে প্রসাদের দাম কম, যথেষ্ট পরিমাণ মূল্য নেওয়া হয় প্রসাদের জন্য। এরপরে যদি শান্তি করে প্রসাদ না খেতে পারা যায় তাহলে কেমন অনুভব হবে। আজ থেকে 3-4 বছর আগে মায়াপুর ইস্কন মন্দিরের গদা ভবন এবং নামহট্ট ভবনের প্রসাদ দেওয়ার ব্যবস্থা যেটা ছিল, কুপন কেটে, সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষ নিজ নিজ স্থানে বসে পড়লো, এরপর পাতা থেকে গ্লাস, প্রসাদ সমস্ত কিছু কাছে এসে দিয়ে যেত। এতে থেকে মানুষ তৃপ্তি করে প্রসাদ পেত। আর এখন কি হয়েছে, এখন গদা ভবনের একদম হল ঘরের পিছনে ওনারা প্রসাদ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এবার যারা কুপন নিয়েছে তারা একে একে যাবে আর সেখান থেকে প্রসাদ নিয়ে চলে আসবে। এরপর প্রসাদ যেখানে দিচ্ছে তার কিছুটা পাশেই জল দেওয়া হচ্ছে, সেখান থেকে জলের গ্লাস আর জল সংগ্রহ করতে হবে। এই পর্যন্ত তো কোনো অসুবিধা নেই, সব ঠিক আছে। এবার এই প্রসাদ নিয়ে আপনাকে যেতে হবে অনেকটা দূরে বসার জন্য, কারণ সবাই তো আর প্রসাদ যেখানে দিচ্ছে ওখানে বসতে পারবেন না, সেখানে তো কিছু অল্প মানুষ ধরবে। যতটা দূরে গিয়ে আপনি বসবেন ততটাই অসুবিধা, আবার দূরে গিয়ে না বসলেও উপায় নেই। প্রসাদ নিয়ে এসে এবার একটা ফাঁকা জায়গা দেখে বসতে হবে। এরপর প্রসাদ খেতে বসে যদি আপনার জল শেষ হয়ে যায় বা অন্ন শেষ হয়ে যায় বা যে কোনো সবজি প্রয়োজন হয়, কেউ আপনাকে এসে দিয়ে যাবে না, আবার ওই জায়গায় গিয়ে আপনাকে নিয়ে আসতে। একজন অল্প বয়সী ছেলে মেয়ে হয়তো বারবার গিয়ে নিয়ে আসতে পারলো, কিন্তু ওই যে একজন কিভাবে তার পায়ের ব্যথা নিয়ে হেঁটে যাচ্ছে তার জন্য কতটা কষ্টকর হবে। একজন বৃদ্ধ মানুষ, একজন মোটা মানুষ, তার পক্ষে কতটা কষ্টকর হবে। এই যে নিজেদের সুবিধার জন্য যে প্রসাদ দেওয়ার ব্যবস্থা ওনারা করেছেন, এটা মোটেই ঠিক নয়। অন্ততপক্ষে জলটা একবার প্রয়োজন হলে কাছে এসে দিতে পারে। এটা তো একটা সেবা, তার উপরে যথেষ্ট মূল্যও নিচ্ছেন ওনারা। এমনিতে খেতে বসে বারবার উঠতে নেই, তার উপরে কারো যদি প্রসাদ আবার নিতে মন চায়, সেই আসা যাওয়ার ভয়ে আর নিতে চায় না। এটা মায়াপুর ইস্কনের গদা ভবন এবং নামহট্ট ভবনের কর্তৃপক্ষদের দেখা দরকার যে এতে ভক্তদের অসুবিধা হচ্ছে। হয়তো ওনাদের সুবিধা হচ্ছে কিন্তু ভক্তদের অসুবিধা হচ্ছে। ওনাদের এই নিয়মটা তখনই ঠিক থাকতো যদি একবারই প্রসাদ দেওয়া হতো আর দ্বিতীয়বার দেওয়া হতো না। আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটাই যে এই ভিডিওটা যদি ওনাদের চোখে পড়ে এবং পরবর্তীকালে ওনারা যাতে এই নিয়মটা ভক্তদের জন্য সুবিধাজনক করে দেন, এই জন্য। বাকি আপনাদের মতামত জানাবেন। অনেক ধন্যবাদ আপনাদের ভিডিওটা দেখার জন্য। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।